ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। তো এই চ্যাপ্টারের কিন্তু বেসিক ধারণা সেই একই রকম, অর্থাৎ আমরা শতকরাতে বা লাভ ক্ষতিতে যেভাবে আমরা অঙ্কগুলো করেছি ঠিক একইভাবে আমরা আজকের চ্যাপ্টারটা কিন্তু শুরু করতে পারি। তো দেরি না করে আমি প্রথম প্রবলেমের দিকে যাব এবং বলে রাখি প্রথম প্রবলেমটি আমি একটু ডিটেলসে বলবো, তার কারণ যত প্রবলেম আছে প্রত্যেকটি সমস্যা কিন্তু একই ধরনের, তাই বাকি প্রবলেমগুলো খুব দ্রুত করব, কিন্তু প্রথমটা আমি একটু ডিটেলসে বলবো। শুরু করি আজকের প্রথম প্রবলেম। তো দেখি প্রথম প্রবলেমে কি বলা হচ্ছে। বার্ষিক 16.23% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে 9,800 টাকা হলে আসল এবং সুদ কত? তো একই রকম ভাবে শুরু করি আমরা পার্সেন্টেজ দিয়ে। 16.23%, এটা মানে আমরা জানি কত 1/6। এখানে সবসময় আমাদের মনে রাখতে হবে শতকরা থেকে ভগ্নাংশ তৈরি করার পর নিচে যেটি পাবো আমরা সেটা অর্থাৎ 6, এটাকে আমরা বলবো আসল, যাকে আমরা বলি প্রিন্সিপাল। তাই এই 6 কে আমি পি দ্বারা প্রকাশ করব, আর উপরে যেটা থাকবে 1 তাকে আমরা বলবো কি সুদ অর্থাৎ ইন্টারেস্ট অর্থাৎ আয়। তাহলে আবার বলি শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করার পর নিচে যেটি পাবো সেটি হচ্ছে আসল এবং উপরে যেটি পাবো সেটি হচ্ছে সুদ। তো কিছু পরিমাণ টাকা অর্থাৎ এখানে 6 টাকা হচ্ছে আসল, 6 টাকা যদি আমি কোনো ব্যাংকে জমা রাখি তো 1 বছর পর যেহেতু যেহেতু অনুযায়ী বলা আছে বার্ষিক সুদের হার, তার মানে 1 বছর, তো 6 টাকা কোনো ব্যাংকে জমা রাখলে সেই ব্যাংক আমাকে 1 বছর পর সুদ দেবে কত? 1 টাকা। তার মানে 1 বছর পর 6 টাকা থেকে আমার সুদাসল মিলে যে টাকাটা পাবো সেটি হচ্ছে 7 টাকা। অর্থাৎ 6 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পর সেই টাকার পরিমাণ হচ্ছে কত? 7 টাকা। তার মানে প্রথম বছরে 6 টাকা থেকে 7 টাকা হলো, এবং আমাদের এখানে বের করতে হবে 2 বছরের। তাহলে এই একই ঘটনা আমি আরেকবার দেখাবো, 6 থেকে 7। এইবার আমি এটাকে গুণ করে দিলাম, 6 6 36 এবং 7 সাথে কত হয়? 49। অর্থাৎ এখানে এইভাবে আমি মনে রাখবো, আমি যদি কোনো ব্যাংকে 36 টাকা জমা রাখি তাহলে 2 বছর পর আমার যে ফাইনাল রেজাল্ট অর্থাৎ সুদাসল মিলে আমি কত পাবো? 49 টাকা। তার মানে আমার এক্ষেত্রে সুদ হচ্ছে কত? 13 টাকা। আবার বলি, এখানে এটা হচ্ছে আসল, এটা সুদ এবং ওটা হচ্ছে সুদাসল। তো 2 বছর পর আমার হচ্ছে কত? 49। কিন্তু প্রশ্নে কত বলছে? প্রশ্ন বলছে 9,800 টাকা। তার মানে যেটাই 49 সেটাই হচ্ছে 9,800। তার মানে কত গুণ? ইনটু 200। একই রকম ভাবে সুদ 13 টাকা না হয়ে 200 গুণ, অর্থাৎ সুদ হবে কত? 2600 টাকা। ফার্স্ট প্রবলেমটা আমরা সলভ করলাম। ঠিক একই রকম ভাবে আমরা সেকেন্ড প্রবলেমের দিকে যাব। চলে আসি সেকেন্ড প্রবলেম। কি বলা হচ্ছে? 1280 টাকার 12.31% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ এবং সমূল চক্রবৃদ্ধি কত হবে? তো এটিও ঠিক আমরা আগের মতোই করব। শুরু করি 12.31%। 12.12% মানে আমরা কত জানি? 1/8। আমরা জানি 1/8 অর্থাৎ 8 থেকে 9। তার মানে এই ঘটনা 2 বছর ঘটবে, দুবার ঘটবে, অর্থাৎ 8 থেকে 9। প্রথম বছর কত হবে? 8 টাকা রাখলে 9 টাকা পাবো। ঠিক পরের বছর আবার একই রকম ভাবে 8 টাকা ব্যাংকে রাখলে 9 টাকা পাবো। তার মানে 64 টাকা যদি আমি ব্যাংকে রাখি সেটা 2 বছর পর কত হবে? 81 টাকা। অর্থাৎ আসল হচ্ছে এখানে 64 টাকা, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদাসল মিলে হচ্ছে 81 টাকা, এবং এটা যদি আমি বিয়োগ করে দিই 17 টাকা, সেটা আমি পাবো কত? সুদ। কিন্তু এখানে আমার আসল বলছে কত? এখানে আসল বলছে 1280 টাকা। এখানে আসল বলছে কত? 1280 টাকা, যেটা হচ্ছে 64 কত গুণ হবে? 20 গুণ। যেটা হবে কত? 64 20 গুণ। ঠিক একই রকম ভাবে আমার এখানে সুদ 17 টাকা না হয়ে 20 গুণ অর্থাৎ 340 টাকা, এবং সমূল চক্রবৃদ্ধি আমার 81 টাকা না হয়ে ইনটু 20 গুণ
অর্থাৎ 1620 টাকা হবে আমার সম্বল চক্রবৃদ্ধি। চলে আসি আমরা আমাদের তৃতীয় প্রবলেমে। শুরু করি আমরা আমাদের তৃতীয় প্রবলেম। কি বলা হচ্ছে যে কত টাকা 3 বছরে 16.23% চক্রবৃদ্ধি সুদের হারে 3430 হবে। ঠিক একই রকম ভাবে আমরা করব 16.23%। তো শুরু করি আমরা। কি বলছে 16.23%, মানে আমরা জানি কত হয় সেটা 1/6, অর্থাৎ 6 টাকা রাখলে 1 বছর পর আমি পাবো কত 7 টাকা। এখানে বলছে 3 বছর, মানে এই ঘটনা 3 বার ঘটবে, অর্থাৎ প্রথম বছর 6 থেকে 7, তারপরের বছর আবার 6 থেকে 7, তারপর বছর আবার 6 থেকে 7। যদি আমি মাল্টিপ্লাই করে দিই 6 × 6 × 6 216, আর 7 × 7 = 343, অর্থাৎ 216 টাকা কোনো ব্যাংকে রাখলে 3 বছর পর আমি সুদে আসলে পাবো কত 343 টাকা। কিন্তু আমার এখানে কত বলছে, আমার এখানে বলছে 343 না হয়ে এটা হচ্ছে কত 3430 টাকা, অর্থাৎ এর ঠিক 10 গুণ। একই রকম ভাবে আসল 216 না হয়ে হবে 10 গুণ, অর্থাৎ 2160। তো হয়ে গেল আমাদের 3 নম্বর প্রবলেম। চলে আসি আমাদের চতুর্থ প্রবলেমে। কি বলছে চতুর্থ প্রবলেম, বলছে কত টাকা 1.5 বছরে 33.13% হারে 4200 টাকা হবে। তো শুরু করি। কি বলছে 33.13% হারে। তো 33.13% মানে কত হয় 1/3, অর্থাৎ কোন টাকা যদি আমি 3 টাকা কোনো ব্যাংকে রাখি তো সেটা 1 বছর পর সুদ আসলে আমার কত হবে, সেটা হবে কত 4 টাকা। ঠিক আছে, তার মানে প্রথম বছর কি ঘটনা ঘটবে, আমি ব্যাংকে 3 টাকা রাখলাম, সেটা থেকে আমি পেলাম কত 4 টাকা। কিন্তু এখানে টাইম পিরিয়ড বলছে কত, এখানে টাইম পিরিয়ড বলছে 1.5 বছর, এখানে টাইম পিরিয়ড বলছে 1.5 বছর। তার মানে প্রথম বছর আমার এই অনুপাতে, প্রথম বছর আমার এই অনুপাতে টাকাটা বাড়বে, কিন্তু পরের বছর কি বলছে, পরের বছর তো আমার 3 টাকা রাখলে 1 টাকা সুদ দেবে না। তার কারণ পরে কিন্তু আমি পুরো 1 বছরের জন্য রাখছি না, আমি রাখছি কত বছর, আমি রাখছি হাফ বছর, আমি রাখছি 1/2 বছর। তাহলে 1/2 বছর মানে 1/2 দিয়ে গুণ করব, 1/2 দিয়ে গুণ করলে কত হয় 1/6। আমি আবার বলি, প্রথম বছর আমার কি ঘটনা ঘটবে, 3 টাকা রাখলে আমি 1 টাকা পাবো, অর্থাৎ এই অনুপাতে ব্যাংক আমাকে সুদ দেবে। পরবর্তী যে টাইমটা, পরবর্তী টাইম অর্থাৎ আমি রাখবো 6 মাস, সেই 6 মাস তো আমাকে 3 টাকায় 1 টাকা দেবে না, সেই 6 মাসে কি হবে 6 টাকায় দেবে 1 টাকা সুদ, অর্থাৎ পরবর্তী 6 মাসের ক্ষেত্রে আমি পাবো 6 টাকায় 1 টাকা সুদ হয়ে 7 টাকা পাবো। যদি আমি এখানে কাটাকুটি করে দিই 2 2 4 3 2 6, অর্থাৎ 3 থেকে 9, 9 টাকায় দিলে 9 টাকায় আমি কিন্তু পাবো কত 14 টাকা, 9 টাকায় পাবো কত 14 টাকা। কিন্তু এখানে 14 টাকা না হয়ে আমার হচ্ছে কত 4200 টাকা, এখানে হচ্ছে কত 4200 টাকা ইনটু 300। তার মানে আসল 9 টাকা না হয়ে ইনটু 300, অর্থাৎ আসল হবে কত আমার 2700 টাকা, আসল হবে কত 2700 টাকা। চলে যাই পরবর্তী প্রবলেমে। তো চলে আসি 5 নম্বর প্রবলেম। কি বলা হচ্ছে যে কত টাকা 33.31% হারে 2.5 বছরে 5600 টাকা হবে, 5600 টাকা হবে। শুরু করি। তো একই রকম ভাবে কি বলা হচ্ছে 33.31%, 33.31% মানে আমরা জানি 1/3। এখন এখানে টাইম পিরিয়ডটা বলছে কত 2.5 বছর, তার মানে প্রথম বছর 1/3 এই অনুপাতে আমি সুদ পাবো, অর্থাৎ 3 টাকায় 1 টাকা সুদ পাবো। দ্বিতীয় বছরও কিন্তু আমি 3 টাকায় 1 টাকা সুদ পাবো, কিন্তু পরবর্তী 6 মাস অর্থাৎ হাফ বছর আমি কিন্তু 6 টাকায় 1 টাকা সুদ পাবো, এই অনুপাতে পাবো। তো শুরু করি, প্রথম বছর 3 থেকে 4, পরের বছর 3 থেকে 4, তারপরের বছর কত হবে 6 থেকে 7। তো 3 থেকে 4 প্রথম বছর, তারপরের বছর আবার 3 থেকে 4 এবং তার পরবর্তী 6 মাস 6 থেকে 7। কাটাকুটি করে দিলাম 2 2 4 2 3 2 6, 3 থেকে 9 3 9 27 টাকা থেকে আমি পাচ্ছি কত 56 টাকা, 27 টাকা থেকে আমি পাচ্ছি কত 56 টাকা। কিন্তু এখানে
আমার বলছে 56 টাকা না হয়ে এটা হবে কত, 5600 টাকা, মানে ইন্টু 100, তার মানে আসল আমার 27 টাকা না হয়ে ইন্টু 100, অর্থাৎ আমার আসল হবে 27 টাকা। একই রকম ভাবে আমরা যাই পরবর্তী অঙ্কের দিকে, শুরু করি আমাদের পরবর্তী প্রবলেম। দেখি কি বলছে এখানে, কি বলছে দেখি। তো বলছে 2400 টাকার বার্ষিক 50% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর 4 মাসে কত টাকা হবে। এটাও খুব ভালো একটি অঙ্ক। কি বলছে 50% হারে, 50% হারে শুরু করি। তো 50% মানে আমরা কত জানি, আমরা জানি 1/2, আমরা জানি 1/2, অর্থাৎ প্রথম বছর কি গণনা করবে। আচ্ছা এখানে একটু কাজ আছে, এটা হচ্ছে 1 বছর 4 মাস। তো বলে রাখা ভালো, আমাদের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ড কিন্তু সবসময় বছরে আমাদের হিসাব করতে হবে। তো 4 মাসটাকে আমি বছর করতে গেলে 4/12 মানে 1/3 বছর। শুরু করে এবার প্রথম বছর আমার 1/2 এই অনুপাতে আমি সুদ পাবো, অর্থাৎ 2 টাকায় 1 টাকা সুদ পাবো। আর তার পরবর্তী ক্ষেত্রে আমি রাখছি কত, 4 মাস, মানে আমি ব্যাংকে টাকা রাখছি কত, 1/3 বছর। মানে 1/3 বছর মানে ওই 1/3 বছরে আমি সুদ পাবো কিভাবে, 1/6, অর্থাৎ আমি এই যে 1/3 বছর অর্থাৎ 4 মাসে আমি 6 টাকায় 1 টাকা এই অনুপাতে কিন্তু সুদ পাবো। তো শুরু করি, প্রথম বছর 2 টাকা থেকে 2 টাকা থেকে হবে 3 টাকা, পরবর্তী বছর হবে কত, 6 টাকা থেকে হবে কত, 7 টাকা, কাটাকুটি করে দিলাম, মানে 4 টাকা থেকে আমি পাবো কত, 7 টাকা। কিন্তু এখানে কি বলছে, এখানে 4 টাকা না, এখানে বলছে 2400 টাকা। এখানে বলছে কত, 2400 মানে ইন্টু 600, তার মানে আমার সবল চক্রবৃদ্ধি 7 না হয়ে ইন্টু 600, অর্থাৎ 4200 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো শুরু করি আমাদের পরবর্তী প্রবলেম, 7 নম্বর প্রবলেম। 7 নম্বর প্রবলেম কি বলা হচ্ছে, যে কত টাকার বার্ষিক 33.31% হারে 1 বছর 73 দিনে 190 টাকা সুদ হবে। খুব ভালো একটি অঙ্ক, 33.31%। তো 33.31% মানে আমরা জানি 1/3। এবার এখানে টাইম পিরিয়ডটা কি বলছে, 73 দিন, এবং 73 দিন মানে এটাকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ, মানে 1/5 বছর, 1/5 বছর। তার মানে আচ্ছা এখানে টাইম বলছে 1 বছর 73 দিন, তাহলে প্রথম বছর আমাকে আমার 1/3 অর্থাৎ 3 টাকায় 1 টাকা সুদ, 3 টাকায় 4 টাকা হবে, এই অনুপাতে আমি টাকাটা পাবো। পরবর্তী বছরের ক্ষেত্রে কি হবে, আমার এখানে 1/3 ইন্টু 1/5 বছর, অর্থাৎ 1/15, 15 টাকায় 1 টাকা সুদ হয়ে আমি পাবো কত, পরবর্তী 73 দিনের জন্য আমি 15 টাকা থেকে পাবো কত, 16 টাকা। তো শুরু করি, 3 টাকায় 4 টাকা, 15 টাকায় পাচ্ছি কত, 16 টাকা। যদি মাল্টিপ্লাই করে দিই আমি, তো 3 15 45 টাকা থেকে আমি 1 বছর 73 দিন পর আমি পাচ্ছি কত, 64 টাকা। অর্থাৎ আমার এখানে সুদ হচ্ছে কত, কারণ প্রশ্নে আমার সুদের অ্যামাউন্ট বলা আছে, এখানে আমার সুদ হচ্ছে কত, 19 টাকা, সুদ হচ্ছে 19 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে সুদ 190 টাকা, অর্থাৎ ইন্টু 10 গুণ। তো একই রকম ভাবে আমার এখানে আসল 45 না হয়ে ইন্টু 10, অর্থাৎ আসল হবে কত, 450 টাকা। তো শুরু করি আমাদের পরবর্তী প্রবলেম, 8 নম্বর প্রবলেম। কি বলছে 8 নম্বর প্রবলেম দেখি, যে কিছু টাকা প্রথম বছরে 33.31% হারে এবং পরের বছরে 12.31% হারে 390 টাকা হলে আসল কত। এটাও খুব ভালো একটি অঙ্ক। প্রথম বছর 33.31%, অর্থাৎ 3 টাকায় 1 টাকা, অর্থাৎ 3 টাকায় 4 টাকা। পরবর্তী বছর বলছে কত, 12.31% হারে, 12.31% 1/, মানে 8 টাকা রাখলে আমি মানে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমি পাবো কত, 9 টাকা। তো প্রথম বছর 3 থেকে 4, দ্বিতীয় বছর 8 থেকে 9, কাটাকুটি করে দিলাম, 4 দুনো 8, মানে 3 দুনো 6, 6 টাকা থেকে আমি পাচ্ছি কত, 9 টাকা। আচ্ছা এখানে তো আরো কাটাকুটি করা যাবে, আর একটু ছোট করে দিলাম অঙ্কটাকে আমি, 3 3 9, তারপরে এই 2 টাকা রাখলে 2 বছর পর আমি পাচ্ছি কত, 3 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে 3 না, প্রশ্নে বলছে কত, 390 টাকা, 390।
আমরা জানি 3 13 39 মানে 113 গুণ। তার মানে আসল আমার 2 টাকা না হয়ে হবে কত 113 গুণ, অর্থাৎ 260 টাকা হবে আমার, এখানে হয়ে যাবে 260 টাকা আসল। চলে যাই পরবর্তী প্রবলেমে। তো একটা টাইপ আমরা শেষ করলাম, এখন আমরা সেকেন্ড টাইপের দিকে যাব। কি বলা হচ্ছে পরবর্তী প্রবলেম, কিছু টাকা 2 বছরে 1.44 গুণ হলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, তার মানে আমি যদি 1 টাকা রাখি, আমি যদি কোনো ব্যাংকে 1 টাকা রাখি, সেটা 2 বছর পর হচ্ছে কত 1.44। আচ্ছা 1.44 মানে কত, দশমিক তুলে দিলাম, নিচে কত দিলাম 100, যদি কোনাকুনি গুণ করি তার মানে 100 টাকা যদি আমি কোনো ব্যাংকে রাখি, সেটা 2 বছর পর কত হবে 144 টাকা। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা না খুব ভাইটাল। যেমন এখানে বলছে 2 বছর, যখনই বছর 2 বলবে তখন আমরা কি করব, এটাকে বর্গমূল করে দেব। যদি বছর 3 বলতো তখন আমরা কি করব, ঘনমূল করব। এখন বর্গমূল করলে আমার হচ্ছে কত 10 টাকা, এটা হচ্ছে কত 12 টাকা, ব্যাস হয়ে গেল শেষ। অর্থাৎ যদি আমি কোনো ব্যাংকে 10 টাকা রাখি, তো আমার প্রথম বছর পর আমার সেটা হবে কত 12 টাকা। এখানে সুদ হচ্ছে কত 2 টাকা। এখন 2 টাকা সুদ হচ্ছে কত টাকায় 10 টাকা। তো এবার আমি এখান থেকে সুদের হার তৈরি করতে পারি, এখান থেকে 2 5 গুণ 10 1/5, এবং আমরা জানি 1/5 মানে কত 20%, অর্থাৎ বার্ষিক সুদের হার কত হবে 20%। ঠিক একই টাইপের আমি পরবর্তী প্রবলেমের দিকে যাব। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। কি বলা হচ্ছে 27 টাকা 3 বছরে 64 টাকা হলে সুদের হার কত? কি বলা হচ্ছে 27 টাকা 3 বছরে কত হচ্ছে 64 টাকা। তো আমি আগেই বললাম এখানে টাইমটা কিন্তু অত্যন্ত ভাইটাল। 3 বছর বলেছে মানে আমাকে এখানে ঘনমূল করতে হবে, ঠিক আছে। এটাকে ঘনমূল করলে কত হয় 3 হয়, কারণ 3 3 গুণ করলে 27 হয়, আর 4 4 গুণ করলে 64 হয়। তার মানে আমি যদি কোন ব্যাংকে 3 টাকা রাখি, তা 1 বছর পর আমার হচ্ছে কত 4 টাকা, অর্থাৎ আমার সুদ কত হচ্ছে 1 টাকা। 1 টাকা সুদ হচ্ছে কত টাকায় 3 টাকায়। তার মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত 33.13%। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। আমি চাইবো ক্লাসটা তোমরা বেশি বেশি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও ক্লাসটা থেকে উপকৃত হয়। এবং যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না।